বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো এখানে দেখতেই পাচ্ছ, 4টে আমি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এগুলো এবার ছুলে নেব। আজকে কি বানাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওর সাথে থাকতে হবে। তো চলো ছুলে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিই। এরপর কেটে নেওয়া আলুগুলোকে দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর ওইদিকে গ্যাস আমার কিন্তু চাপানো হয়ে গেছে। গ্যাসে এবার তেল দিয়ে দেবো। তো গ্যাসে দেখতে পাচ্ছ আমার তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। চলো আলুটা ভাজা হতে থাক। এখানে দেখতে পাচ্ছ আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এর সাথে তোমরা চাইলে অবশ্যই হলুদ নুন দিয়েও তোমরা ভাজতে পারো। তো আমি এখন হলুদ নুনটা এখন দেবো না, একবারে দেবো। তো ওই জন্য শুধু আলুগুলো ভেজে নিয়েছি। এরপর দেখো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি হচ্ছে, এখানে আছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এটা আমি দিয়ে দিয়েছি। আর এর সাথেই ছিল গোটা জিরে, সেটাকে একটা বেটে দিয়েছি, যার জন্য কালারটা কিন্তু লাল লাল এসেছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি এর সাথে পেঁয়াজটাও অ্যাড করে দিয়েছিলাম। এবারে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাটা কি দিলাম সেটা তোমাদের বলবো না। চলো, আর এর সাথে তোমরা চাইলে অবশ্যই দিয়ে দিতে পারো হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তীখা লাল, এগুলো অবশ্যই দিতে পারো। তা আমার যেহেতু আদার যে পেস্টটা করেছিলাম, আদা টমেটোর যে পেস্টটা ছিল, তার মধ্যেই অনেকগুলো লাল লাল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যার ফলে আমার কালারটা এমনি চলে আসবে। তো ওই জন্য আর লঙ্কা ইউজ করছি না, কারণ আমার জানোই তো ছেলে একদম ছোট, ওর খেতে সমস্যা হবে। এর সাথে পরিমাণ মতো নুন আর একটু পরিমাণে চিনি কিন্তু দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটা একটু গ্রেভি করে নেব। তোমরা যদি নিরামিষ খেতে চাও তো এই পেঁয়াজটা দিও না, তাহলেই হবে। এবার এর সাথে আমি আলুগুলোকে অ্যাড করে নিলাম। ভালো করে আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা ভুলে গেছিলাম দিতে, সেটা হলো হলুদ গুঁড়ো, যেটা রান্নাতে মাস্ট। তো চলো হলুদ গুঁড়োটা দিয়ে নিই। দেখতে পাচ্ছ হলুদ গুঁড়োটা কিন্তু নিয়ে চলে এসেছি। হলুদটা দিয়ে দিয়েছি। ক্যামেরাটা একটু ধরতে প্রবলেম হয়, কারণ এক হাতে ফোন, এক হাতে রান্না, তো জানোই তোমরা সবাই কতটা ঠিক প্রবলেম হয়। তো এটাকে এবার ভালোভাবে মেখে নেব। আজকে কী বানাচ্ছি অবশ্যই তোমরা বুঝেই গেছো আশা করি। তো এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না তেল ছাড়ছে। তো চলো, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে।
দেখতে পাচ্ছ এটা চার সাইডে কিন্তু মোটামুটিভাবে তেলও ছেড়ে দিয়েছে, আর এটা বেশ কষা কষা হয়ে গেছে। এবার এটা তো শুধু কষা হলে হবে না, এটা তো আমি সেদ্ধ আলু দিই, কাঁচা আলু দিয়েছি, তাই এটাকে একটু সেদ্ধ করতে হবে, তার জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালোভাবে ঝাঁকানাকা করে নেড়ে নিচ্ছি। জলটাকে মিশিয়ে নিলাম। এবার এটাকে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেখে দিলাম। তো আবার দেখা হচ্ছে 10 মিনিট পর। তো এখানে দেখতে পাচ্ছ আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দেওয়া হয়ে গেছে। তার কালারটা ঠিক অতটাও লাইটের আলোতে বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। তো আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে নামিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আবার চলে এলাম। আমার পুরো হয়ে গেছে রেডি। আমি এবার এটাকে নামিয়ে নেব। তো অবশ্যই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবে না। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং সবাই একটা করে লাইক এবং কমেন্ট করে রেখো। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।